হাসপাতালে গেটের সামনে ভয়াবহ দুর্ঘটনা, উত্তেজনা জয়পুরে। বাঁকুড়া জয়পুর থানার জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গেটের সামনে রাজ্য সড়কেই ভয়াবহ পথ দুর্ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষ্ণুপুর আরামবাগ 2 নম্বর রাজ্য সড়কে মুখোমুখি ধাক্কা খায় একটি ছোট 4 চাকা গাড়ি ও তেলের ট্যাঙ্কার। ঘটনায় গুরুতর আহত হন 4 চাকা গাড়ির চালক হিরণ নন্দী, বয়স 30, বাড়ি আরামবাগ এলাকায়। তাকে প্রথম জয়পুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনা হলেও পরে স্থানান্তরিত করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। তবে তেলের ট্যাঙ্কারের চালক ঘটনাস্থল থেকে পলাতক। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাদের অভিযোগ, হাসপাতালের সামনে নিয়মিতভাবে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়নি বলে এই দুর্ঘটনা ঘটেছে। মাঝে মাঝে সিভিক পুলিশ দেখা গেল সন্ধ্যা 7টার আগে দুর্ঘটনার সময় সেখানে কেউ ছিলেন না। ফলে দুর্ঘটনার সময় ব্যস্ত সড়কে যানবাহনের নিয়ন্ত্রণের অভাবেই এদিনের ভয়াবহ সংঘর্ষ ঘটেছে বলে দাবি এলাকার মানুষের। অন্য এক স্থানীয় বাসিন্দা বলেন, রাস্তা দিয়ে বেপরোয়াভাবে গাড়ি ছুটেছে, পুলিশের কোনো নজরদারি নেই। এই পরিস্থিতি চলতে থাকলে সাধারণ মানুষ রাস্তায় হাঁটতে গেলেও প্রাণ হারাতে হবে। পুলিশের গাফিলতি ও নজরদারির অভাবকেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে কাঠগড়ায় তুলেছেন ক্ষুব্ধ জয়পুরবাসী। প্রশাসন এটা দেখেনি। এই দিন কতক আগে এখানে একটি সিভিল পুলিশ দিয়েছিল, সেটাও আবার তুলে নিয়ে যাবো না। এখানে সিভিল পুলিশও দেখতে পাই। এখানে কি ট্রাফিক পুলিশের প্রয়োজন আছে? অবশ্যই। এটা কি মূলত এটা হসপিটাল মোড়, মেন রাস্তা, হসপিটাল মোড়। ওরা সিভিক যায়নি যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, তখন কি সিভিক ছিল না? তখন সিভিক থাকেনি। কটা পর্যন্ত সিভিকের ডিউটি থাকে সেটা তো বলতে পারবো না কটা পর্যন্ত থাকে, তো তখন কেউ থাকেন। যদি 8টা পর্যন্ত থাকে তখন 7টা বাজেনি, 7টা বাজতে সাথে তখন তো ওই সিভিক সেরকম আমি আমার চোখে পড়েনি যে সিভিক ছিল না থাকেনি। আমরাই ছুটে গেলাম, দিয়ে গেটটা তেড়ে বার করলাম। তো তাহলে অ্যাক্সিডেন্টটা হতো, তাহলে হয়তো হতো না, তাহলে তো কন্ট্রোল করে বার করে দিত। যাই ওখানে গাড়িটা যেটা দাঁড়িয়ে ছিল সেটা হয়তো দাঁড়াতে দিত না। তাহলে কি হলে ভালো হয়? এখানে তো অবশ্যই দুটো তিনটে যেমন সিভিক থাকে সব সময়। রাস্তাটা যেহেতু সব যে আপনারা যারা কর্তব্যরত যে পুলিশ প্রশাসনরা আছেন, তারা গাড়ি ঘোড়ার যাতে গতিটা নিয়ন্ত্রণ হয়, কারণ মানুষ সাইকেলে যাচ্ছে, কেউ হেঁটে যাচ্ছে, আর এমনিতে রাস্তাঘাটের এই অবস্থা। সুতরাং যারা হেঁটে হেঁটে যাচ্ছে তাদেরও কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। গাড়ি ঘোড়ার জাম যাতে নিয়ন্ত্রণ হয়, গতিবিধি যাতে নিয়ন্ত্রণ থাকে, সেই ব্যাপারে কিন্তু পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করছি। আমরা পুলিশ প্রশাসনকে দেখতে পাই কোথাও কেউ বাইক নিয়ে গেলে সেখানে ওনারা ফাইন করে দেন। গাড়ি ঘোড়ার ওনারা বিভিন্ন এই বিষয়গুলো ওনারা দেখেন, কিন্তু রাস্তার কি অবস্থা হচ্ছে, মানুষ কি করে চলাফেরা করবে, এত গাড়ি ঘোড়া দিন দিন বেড়ে চলেছে।